বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। আজকে ব্যাগগুলো খোঁজাখুঁজি করার পর এগুলো দেখছি, এগুলো পেলাম। মানে ব্যাগগুলো ঝাড়াঝাড়ি করছিলাম, ব্যাগের মধ্যে কি ভরা ছিল, এখানে মায়ের বাড়ি রেখে দিয়ে গেছিলাম। দেখছি যে এগুলো বিয়েতে যেগুলো পরেছিলাম আর কি, এগুলো সোনার না, ইমিটেশনের, সিটি গোল্ড যাকে বলে আর কি, সেগুলো বিয়েতে এগুলো পরেছিলাম। দেখছি যে এগুলো আমার ব্যাগের মধ্যে ভরা ছিল। আমি তো মানে জানিই না যে এখানে আছে। কি সুন্দর ডিজাইনটা, বলো, ভালো লাগছে। এটা যদি একদম পিওর গোল্ডের হতো কত দাম হতো বলো তো। তবে আমার জীবনে একটা শখ, জানো তো বন্ধুরা, এইরকম টাইপের একটা লোহরি বানাবো, সোনার সোনার এরকম একটা সীতাহার হবে আমার। কি সুন্দর লাগছে তাই না? ব্যাগে হঠাৎ করে দেখে আমার মনটা বেশ খুশি হয়ে গেলো। এই জিনিসটা আবার পরেও পরা যাবে তাই না, শাড়ির সঙ্গে ভালো লাগবে। কি সুন্দর। আরও কত কী ছিল এদিকে। এটা হচ্ছে কোমর বাঁধনিটা, কোমরের ইয়েটা কতটা সুন্দর ছিল, দেখো কি সুন্দর। আমার তো খুব পছন্দের এটা। কোমরের বিছাটাও খুব ভালো লাগে এটা। আরও অনেক কিছু পেলাম। এই যে এটা হচ্ছে নাকের নথটা, আরও একটা নাকের নথ ছিল। এটা আমি বউ ভাতের দিন পরেছিলাম লেহেঙ্গার সঙ্গে, আর বিয়ের দিন পরেছিলাম আর একটা বড়, মানে সে রিং টাইপের নথ। ওটা হয়তো শ্বশুরবাড়িতেই আছে, ব্যাগের মধ্যে আনা হয়নি। তো এইসব জিনিসগুলো যে এখন দেখছি মনটা খুব খুশি হয়ে যাচ্ছে। আর এই সাইডে এই যে টিকলিটাও পেয়েছি, টিকলিটাও খুব সুন্দর হয়েছিল। এগুলো জানো তো, মানে এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল যখন বিয়ের লগন কিনতে গিয়েছিলো। তখন তো এগুলো আমিই পছন্দ করেছিলাম, আমাকে ভিডিও কল করে করে দেখানো হয়েছিল ওখান থেকে। আমার হাজব্যান্ড, সে ওখান থেকে ভিডিও কল করে করে আমাকে দেখাচ্ছিল কোনটা নেব কোনটা নেব, আমি পছন্দ করেছিলাম। তারপর এখন অনেক কিছু ওগুলো আনা হয়নি। কোমরের বলছি যে মাথার মুকুটটা, তারপর ওগুলো আমার বিয়ের লেহেঙ্গাটা তো ওখানে পড়েছে। এটার সঙ্গে একটা কানেরও ছিল, এই কানেরটা আমি এখনও পর্যন্ত কোনো সময় পরিনি। এই যে এটা এখানেই আছে, এখনও নিউ হয়ে আছে, একদিনও পরে দেখিনি যে কেমন লাগবে। তবে আমার এটা খুব পছন্দের। এরকম যদি একটা সোনার বানানো হয় কত টাকা খরচা লাগবে বলো তো। এখন তো যা সোনার দাম বাবা, এখন সোনা বানানোই যাবে না। এটা হয়তো বানাতে গেলে 5 লাখ টাকা লাগবে, এখন তারও বেশি হয়তো, তো কমে হবে না, 5 লাখ টাকার বেশি লাগবে হয়তো। আর এই কোমরের এটা কত সুন্দর বলো তো, ডিজাইনটা খুব সুন্দর। আমার তো খুবই ভালো লাগে, দারুণ লাগে। শাড়ির সাথে যখন পরা হবে না, আমি বিয়ের শাড়িটাও সেই বিয়ের সময়ই একবার পরেছি, তারপর আর পরাই হয়নি। ভাবছি যদি কারো বিয়ে হয় তাহলে তার বিয়ের সময় সুন্দর করে বিয়ের শাড়িটা পরে, এগুলো পরে আর একবার সেই সুন্দর করে সাজা হবে তাই না বন্ধুরা। তবে খুব তাড়াতাড়ি আমি বিয়ের শাড়িটা পরবো, এবং বিয়ের শাড়ির সঙ্গে এইসব নেকলেসগুলো, এগুলো গয়নাগুলো সবই পরবো, কারণ রিসেন্টলি আমার ভাইয়ের বিয়ে হবে। তো আমার ভাইয়ের বিয়ের সময় এগুলো আমি সব পরবো, সব। তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এগুলো পরে টোরে আমাকে কেমন দেখাচ্ছে, তোমরা বলবে। বিয়ের টিডিওগুলো তো সেরকমভাবে তোমাদের সাথে দেওয়া হয়নি, তবে বিয়ের পর আমি সেজে খুঁজে তোমাদেরকে দেখাবো, কেমন লাগবে কমেন্টে জানাবে। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।